এই নতুন করে কিছু বার আছে ডাকাইতে কর এগুলি কি বলে কয় কোরআন শরীফ ঘরের ভিতরে পড়ে রয়েছে, কেউ তেলাওয়াত করে না। এখন টাচ মোবাইল আছে, এই মোবাইল সাথে সাথে সমস্ত তেলাওয়াত করবে সময় বই, মোবাইল টিপ রাতের 12টা 1টা বাজে ঘুমায়, উঠে সকাল 8টা তো কোরআন ফজরের নামাজ হাতে পড়েন না, হে আবার কোরআন তেলাওয়াত করতে করবে। যার জিন্দিগিতে ফজরের নামাজ নাই এর আবার তেলাওয়াত করতে গেছে। তো এখন কি কর ঘরের ভিতরে কোরআন মাজিদ পড়ে রয়েছে, কেউ তেলাওয়াত করে না, এই তেলাওয়াত করে না যেহেতু এটা গজব হইব লানত হইব। তো এখন কি করো, মসজিদে নিয়ে দিয়ে আসো, মসজিদে নিয়ে এটা দিয়ে আসো। গজব যদিও পড়ে মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে সেগুলোর উপর হইব, আমরা ঘরে আছে আমাদের উপর গজব হইতো ওই এবার মসজিদে নিয়ে দিয়ে আসে, মানে গজব যা হইব লানত যদি ইমাম মুয়াজ্জিনের উপর পড়ো। এটা কে বলছে? কোরআন, তার কোরআনের খোরা করে তেলাওয়াত মসজিদে রাখলে কোরআন শরীফের, আপনি যদি কোরআনটা মসজিদে রাখেন এতে কোরআন শরীফের খোরাক হয় না। কোরআন যদি আপনি মাদ্রাসায় রাখেন এতে খোরাক নয়, কোরআনের খোরাক হলো তেলাওয়াত। মসজিদে হোক মাদ্রাসায় হোক ঘরের মধ্যে হোক কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের খোরাক। কোরআনের তেলাওয়াত নাই সেটা মসজিদে হোক মাদ্রাসায় হোক ঘরের ভিতরে হোক কোরআন লানত দিবে।